আমরা বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি। মাছ তো রান্না করি, কিন্তু মাথা ব্যথা হয় মাছের এই মাথাটাকে নিয়ে। তাই ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলি মুড়ি ঘন্ট, যেটা তাড়াতাড়িও হবে, খেতেও সুস্বাদু হবে। আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 2 শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর তার সাথে নিয়ে নিচ্ছি গোটা জিরে আর ধনে গুঁড়ো, সব 1 টিস্পুন করে, আর 1 চামচ রাঁধুনি দিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এবার নেব মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথাটা নিয়েছি, আপনারা যে কোনো মাছেরই মাথা নিতে পারেন, রুই মাছ হলেও চলবে। এবার আমি নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যদি মাথা খুব বড় হয়ে থাকে তাহলে আপনারা ছোট করে কেটেও নিতে পারেন। আমার এখানে 2টো মাথা ছোট রয়েছে মাছে, আর একটা বড়। এবার নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে চারপাশে কড়াই লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় লেগে না যায় কড়ার মধ্যে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজি ততক্ষণ চালটাকে ধুয়ে নিই। আমি এখানে চায়ের কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি চালটাকে জল দিয়ে ধুয়ে নেব। চালটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার মাছের মাথাটাকে উল্টে দেব। ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে এই 2টো মাথা, এবার তুলে নিচ্ছি। এবার বড় মাথাটা ভাজবো। এটা অত্যাধিক বড় হয়ে গেছে, তাই আমি একটুখানি ভেঙে দেবো। আপনারা খুন্তি দিয়েও ভেঙে নিতে পারেন, অথবা ভাজার আগেও ভেঙে ভাজতে পারেন। ভালো করে ভেজে নিয়ে এটাও তুলে নিচ্ছি। এবার কড়ার ওই তেলেতেই আমি 1 টিস্পুন ঘি দেব। ঘিটা অনেকে লাস্টেও দেয়, কিন্তু আমি এখানে 1 টিস্পুন ঘি আগেই দিলাম, এতে স্বাদ ভালো আসে। এবার একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 টিস্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি 1 টিস্পুন করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার চালটাকে দিয়ে দেব, যে গোবিন্দভোগ চালটা আমি জল ঝরিয়ে রেখেছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি একদম কড়কড়ে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব বা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর যে কাপে আমি চালটা মেপেছি সেই কাপেই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার দমে বসিয়ে দেব। চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। তবে মাঝে মাঝে একবার চাপা খুলে দেখবেন চালটা বসে যাচ্ছে কিনা। যদি বসে যায় তাহলে কিন্তু উষ্ণ গরম জল আপনাদের দিতে হবে। আর অবশ্যই চালের মধ্যে যে জলটা দেবেন সেটা কিন্তু উষ্ণ গরম জলটাই দেবেন। ঠান্ডা জল দিলে গোবিন্দভোগ চালের এরকম ঝুরঝুরে মুড়ি ঘন্ট হবে না। এবার যে মশলাটা ভেজেছি সেটা ওপর থেকে দিয়ে দেব। আর পুরো মশলাটা দেব না, 1 টিস্পুনের মতন বা 1.5 টিস্পুনের মতন দিয়ে দিলেই হবে। আর বাদ বাকিটা অন্য কোনো সবজিতেও বা রান্নাতে ব্যবহার করা যাবে। স্বাদ মতন চিনি দিলাম, আর 1 টিস্পুনের মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না। এবার থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতন, তারপরেই পরিবেশন করে দেব।
দেখলেন কত সহজেই বানানো যায়। তাহলে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার সাথে অলটা টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। এরকম ভালো ভালো সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকুন আর লাইক দিতে থাকুন। আর আপনাদের এই উৎসাহই আমাকে আরও বেশি প্রেরণা যোগায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি চেষ্টা করি যাতে খুব সহজেই আপনারা বাড়িতেও ঝটপট রান্নাটা করে নিতে পারেন। তাহলে আজকের মতন রাখছি, পরবর্তীকালে আমার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে দেখতে থাকবেন।